এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. বঙ্গবন্ধুর দেশে মুক্তিযোদ্ধাদের কোটার বিরুদ্ধে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত ৭৫ জন। ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ প্রতিবছর প্রাকৃতিক দুর্যোগের প্রহার, উপরন্তু রোহিঙ্গা প্রবেশ ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বলিষ্ঠ মানবিকতার নিদর্শন হিসেবে রোহিঙ্গা শরণার্থী শিবির, তারপর ইদানিংকালে উন্নয়নশীল দেশের মর্যাদা এই দেশটিকে অনেকটাই ঊর্ধ্বমুখী করে চলছেন শেখ হাসিনা সরকার। এশিয়া মহাদেশের সবচেয়ে তাক লাগানো পদ্মা সেতুর বিস্তৃতি পুরো দুনিয়াতে বাংলাদেশের উদারবাদকেই প্রস্ফুটিত করেছে। এরই মধ্যে মাসাধিককালে সে দেশের বিরোধী দল যেমন বিএনপি ও অন্যান্যদের অনেকটাই পিছনে ফেলে দিয়ে আওয়ামী লীগ পুনর্বার ক্ষমতায় আসে। তাছাড়া গত ঠিক 2020 ও 21 সালের বিশ্ব অতিমারি কোভিডের ধাক্কা সামলানো ইত্যাদি নানাবিধ চ্যালেঞ্জ মোকাবিলা করেও জিডিপি ঊর্ধ্বমুখী রাখতে সক্ষম আওয়ামী লীগ সরকার আরও একরাশ স্বপ্ন নিয়ে বাংলাদেশের উন্নয়নে যখন ধাবমান, ঠিক সেই সময় 1431 বঙ্গাব্দ বা 2024 সালের ঠিক মাঝামাঝি এসে এক জটিল সমস্যার সম্মুখীন। এই সমস্যা হলো ছাত্র বিক্ষোভের। বাংলাদেশের ছাত্র বিক্ষোভের ইতিহাস অতীতে ছিল খুবই বেদনাদায়ক, ঐতিহাসিক আবার গৌরবেরও। যেমন মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার্থে প্রাণ দিতে কুণ্ঠা বোধ করেননি তখনকার ছাত্র সমাজ। মোদ্দা কথা, বাংলাদেশের ছাত্র সমাজের একটা ভালো কদর আছে গোটা দুনিয়ায়। তবে সাম্প্রতিককালে অর্থাৎ গত 3 দিনে বাংলাদেশের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত ৭৫ জন। শুক্রবার পুলিশের গুলিতে 3 জন মারা গিয়েছেন বলে ঢাকার হাসপাতাল সূত্রে বলা হয়েছে। এদিকে শেখ হাসিনা সরকার গুজব ও উস্কানিমূলক বার্তা প্রচার আটকাতে বৃহস্পতিবার রাত 8টা থেকে দেশের সর্বত্র ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়। শুক্রবার ঢাকার 4 জায়গায় জমায়েত হওয়া আন্দোলনকারীরা ভাঙচুর, অগ্নিসংযোগ করতে শুরু করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এদিকে এই কোটা সংস্কার আন্দোলন ঢাকা ছাড়া বাংলাদেশের অন্যত্র বিক্ষোভ ও জমায়েত তেমন দেখা যায়নি। আওয়ামী লীগের পূর্ব নির্ধারিত কর্মসূচি বাতিল ঘোষণা করলেও বিএনপি তাদের কর্মসূচি জাতীয় প্রেস ক্লাবের সামনে চালিয়ে যাওয়ার ঘোষণায় পরিস্থিতি আরও থমথমে হয়ে ওঠে। পুলিশের সাথে বিএনপি কর্মীদের বচসা উপরে হাতাহাতি হলে পুলিশ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার বিএনপির সদর দপ্তর থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করার দাবি করেছিল পুলিশ। এমত অবস্থায় বুদ্ধিজীবী মহল মনে করছেন যে দেশকে স্বাধীন করার জন্য শেখ মুজিবর ও মুক্তিযোদ্ধারা নিজের ও পরিবারের উপর আক্রমণকে উপেক্ষা করে আন্তর্জাতিক স্তরে কূটনৈতিক ও সামরিক সাহায্য নিয়ে নিজেকে উজাড় করে দিয়েছিলেন। বিশেষ করে শেখ মুজিবরও মৃত্যুবরণ করেছিলেন তৎকালীন সময়ে শত্রুপক্ষের আক্রমণে। আজ যখন দেশ একটি শক্তপোক্ত জায়গায় নিজেকে দাঁড় করার শপথ নিয়েছে এবং জিডিপির হারও ঊর্ধ্বগতি, তখন মুক্তিযোদ্ধাদের পরিবার ও পরিজনদের প্রতি সরকারের দায়বদ্ধতা ও কৃতজ্ঞতা প্রদর্শন করতে গিয়ে বাংলাদেশ কি আজকের প্রজন্মের কাছে পারবে সেই দেশের গৌরবময় অধ্যায় অক্ষুণ্ণ রাখতে, নাকি গুজব, উস্কানি ও রাজনৈতিক প্ররোচনার শিকার হয়ে দেশের অন্যতম মানব সম্পদ যুবশক্তিকে আরও দুঃখজনক পরিণতির অপেক্ষায় থাকতে হবে? গোটা দুনিয়াতে রাজনৈতিক পরিস্থিতি ও যথেষ্ট যদি কিন্তু দিকে ধাবিত হচ্ছে। আমেরিকায় রাষ্ট্রপতি নির্বাচন, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, ইসরায়েল গাজা যুদ্ধ, পরিশেষে বাংলাদেশকেও স্বাধীন করার ক্ষেত্রে অন্যতম প্রতিবেশী রাষ্ট্র ভারত আজ 20 জুলাই 2024 ইংরেজিতে 778 জন ভারতীয় ছাত্রছাত্রীকে ওই দেশ থেকে ত্রিপুরার আখাউড়া চেকপোস্ট দিয়ে ফিরিয়ে এনেছে। ব্যুরো রিপোর্ট, এজিটি লাইভ 24/7। एक मिनट था क्या हुआ for us? First of all, the journey, first point, and the second point is about the weather. It's too hot for us, and the army help us too much. Indian army, also the government of BSF. Bangladesh, BSF. Students agitation that is happening in Bangladesh. Many Indian and foreign students are returning from Bangladesh to India through various ICPs and LCS. Our senior officers of Border Security 4 right in Tripura frontier as well as in Delhi are in touch with all the officers of Border Guards Bangladesh. BSF is providing them all the cooperation that is necessary for the students. जैसा सबको पता है, वर्तमान में जो बांग्लादेश में जो परिस्थितियां हैं उनके कारण जो
इंडियन स्टूडेंट्स जो बांग्लादेश में पढ़ रहे हैं डिफरेंट कॉलेजेस में, वो वापस आ रहे हैं डिफरेंट ICPs से। और इसी प्रोसेस में कल और आज को अगर हम देखें तो यहाँ त्रिपुरा की जो ICPs और इस पर लगभग 150 के आसपास स्टूडेंट्स अभी तक आ चुके हैं। कौन सी कॉलेज में आप पढ़ते हो, क्या पढ़ते हो? मैं जोरुल इस्लाम मेडिकल कॉलेज में पढ़ता हूँ, MBBS। कहाँ पे? ये किशोरगंज में, बांग्लादेश। अभी किशोरगंज में उतना हालत ख़राब नहीं है, पर ढाका में बहुत ख़राब है। ढाका ब्राह्मणबाड़िया में और प्रॉब्लम नहीं है कुछ। काजी हसनत इस्लाम। कौन सी कॉलेज में क्या पढ़ते हो? जोरुल इस्लाम मेडिकल कॉलेज। आई स्टडी MBBS in 3rd year right now. How is it? The situation in there, honestly speaking, I was in hostel. I did not go outside, so I can't tell much about. But what I'm hearing about is all the big locations like Bhairav and Dhaka and all. Their attacks have been happening continuously, and the things have been very worse. It has been progressing in a catastrophic way. शिवांश गई। आप बांग्लादेश में क्या करते हो? आई एम अ स्टूडेंट इन बांग्लादेश। मैं 2nd ईयर में हूँ, मैं MBBS कर रहा हूँ। वहाँ पे क्या प्रॉब्लम होता है? ब्राह्मणबाड़िया में एज सच प्रोटेस्ट चल रहे थे, तो वी वेंट फीलिंग सेफ, तो हमने एम्बेसी से रिक्वेस्ट करी, सो एंड दे सेंड देयर पर्सन्स ओवर देयर, तो उन्होंने एस्कॉर्ट करा हमें यहाँ तक, स्पेशली BSF ने, इंडियन BSF ने। सो BSF को बहुत ज़्यादा थैंक यू हमारी तरफ से, बिकॉज दे प्रोवाइडेड अस विद फूड एंड एवरीथिंग। एंड जैसे लाइक कुछ बच्चों का लाइक वीज़ा प्रॉब्लम्स थी, तो उन्होंने वो भी उसमें भी हेल्प करी, तो वी वुड लाइक टू थैंक देम।